ফারহানা মুবিন। চলুন দর্শক কথা বলি তার সাথে এবং জেনে নিই ডেঙ্গু রোগ সম্পর্কে বিস্তারিত। প্রচুর ডেঙ্গু রোগী এখন দেখা যাচ্ছে, যদিও এই সময়টা দেখা যায় অন্যান্য বছরে অনেকটা কমে আসে। বিভিন্ন কারণের মধ্যে জ্বর হতে পারে, সেটা করোনার জন্য জ্বর হতে পারে, নানা কারণে জ্বর হতে পারে। তো কিভাবে শনাক্ত করছেন যে এটা ডেঙ্গু রোগী কিংবা অন্যান্য জ্বর? কিভাবে বুঝবেন, লক্ষণগুলো কি দেখে আপনারা বুঝতে পারেন যে এটা ডেঙ্গু রোগী? ডেঙ্গু জ্বর এবং করোনা ভাইরাসের লক্ষণগুলো অলমোস্ট সেম অনেক রোগীর ক্ষেত্রে, এই জন্য অনেকেই কনফিউজড হয়ে যায়। করোনা ভাইরাসের বেশিরভাগ রোগীর দেখা যায় শ্বাসকষ্ট থাকে, উচ্চ মাত্রার জ্বর অথবা জ্বর কম হতে পারে এবং চোখের কোণাতে লাল চিহ্ন দেখা যায়, অনেকের স্কিনে লালচে হয়ে যায়। অনেক রোগী এসে বলেন যে ব্লিডিং এর প্রবলেম হচ্ছে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে অনেকের ব্লিডিং হয়। আর নর্মালি সাধারণ যে কোনো ফ্লু যেটা জ্বর, সেখানে নাক দিয়ে পানি পড়ে, কিন্তু ডেঙ্গু জ্বরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি নাক দিয়ে পানি পড়ে না। বেশিরভাগ ডেঙ্গু জ্বরের রোগীদের সমস্যা থাকে যে সারা দেহের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা, এবং একটা টার্ম বলে যে চোখের কোণাতে এবং কপালের চারিপাশে পুরো মাথাটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা। এই টার্মটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ব্রেকবোন ফিভার। আর তারপরে আমি আবারও বলে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যে 2 দিন বা 3 দিন জ্বর পার হয়ে গেলে বাসায় বসে না থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে, কারণ ডেঙ্গু জ্বর এবং করোনা ভাইরাসের লক্ষণগুলো কিন্তু প্রায় সেম। এই যে ভয়াবহ যে অবস্থা তৈরি হয় ডেঙ্গু রোগীর, এর থেকে পরিত্রাণ বা প্রতিকার উপায়গুলো যদি একটু বলতেন। ডেঙ্গু জ্বরটা আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি তাহলে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু জ্বরটা হয় ডেঙ্গু মশার কামড়ে, এডিস এজিপ্টি নামে একটা মশার কামড়ে।